খিজির আলাইহিসসালামের পরিচয় নিয়ে দুটি প্রধান মতামত পাওয়া যায়। অনেক আলেম, বিশেষ করে শাফে মাযহাবের ইমামগণ যেমন ইমাম রামলি ও ইমাম নববী মনে করেন তিনি একজন নবী ছিলেন। কুরআনে তাকে আমাদের বান্দাদের মধ্যে এক বান্দা বলা হয়েছে এবং তাকে বিশেষ রহমত দান করা হয়েছে, যা নবুয়তের নিদর্শন হিসেবে ব্যাখ্যা করা হয়। তাছাড়া তিনি নিজেই বলেছেন, আমি এটা নিজের ইচ্ছায় করিনি, যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হয়। অন্যদিকে কিছু আলেম যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং কয়েকজন হানবলি ও হাদিস বিশারদ মনে করেন তিনি নবী নন, বরং একজন ওলি বা নেক বান্দা। তাদের মতে তাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল, কিন্তু তা নবুয়তের সমতুল্য নয়। উভয় মতই উলামাদের মধ্যে আলোচিত এবং স্বীকৃত মতভেদের অন্তর্ভুক্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খিজির আলাইহিসসালাম কি এখনও জীবিত? এখানেও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেম যেমন হাফেজ ইবনে সালাহ, ইমাম নববী এবং কিছু সুফি আলেম মনে করেন তিনি এখনও জীবিত। তাদের যুক্তি হিসেবে বিভিন্ন বর্ণনা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে যে তিনি হজ আদায় করেন, ইলিয়াস আলাইহিসসালাম এর সাথে সাক্ষাৎ করেন এবং কখনো কখনো মানুষের সামনে উপস্থিত হন। এছাড়া তারা বলেন আল্লাহ চাইলে কোনো মানুষের জীবন দীর্ঘায়িত করতে পারেন, যেমন আসহাবে কাহফের ঘটনায় দীর্ঘ সময় জীবিত থাকার বিষয়টি দেখা যায়। অপরদিকে ইমাম বুখারী, ইবনে জাওজি, ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাসিয়া এবং সায়ক মোহাম্মদ সানকিতি সহ অনেক হাদিস বিশারদ ও সালাফি আলেম মনে করেন তিনি ইন্তেকাল করেছেন। তাদের মতে খিজিরের জীবিত থাকার পক্ষে যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো প্রমাণিত নয়। ইমাম ইবনে কাসিয়া তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যুক্তি দেন, যদি তিনি জীবিত থাকতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তিনি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতেন, যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং উম্মাহকে দিক নির্দেশনা দিতেন। অথচ এ ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। তাদের আরেকটি যুক্তি হল, কুরআনে বলা হয়েছে আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। সুতরাং এ বিষয়গুলো আলেমদের মধ্যে মতভেদের অন্তর্ভুক্ত। এটি আকীদার মৌলিক কোনো বিষয় নয়।